স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুর ভরা কাঁকরোলের রেসিপি। এখানে আমি 3টে কাঁকরোল নিয়েছি। প্রথমে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাজারে যে সবজিগুলো আসে সবসময় সেগুলোর মধ্যে নোংরা থাকে। সেই জন্য এগুলোকে প্রথমেই আমি ধুয়ে নিয়ে বোটার দিকটা আর মুখের দিকটা বাদ দিয়ে দিচ্ছি। এরপর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এর যে খড়খড়ে অংশগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এগুলোকে বাদ দিয়ে দিলেই এটা খেতে ভালো হবে। এই যে খড়খড়ে অংশটা আছে এটাকে আমি চেঁচে ফেলে দিচ্ছি। তোমরা বটি দিয়েও এটা কেটে নিতে পারো। আমি এইভাবে এটাকে কেটে এবার 2 টুকরো করে ভাগ করে নেব। মাঝ বরাবর এটাকে 2 টুকরো করে নিচ্ছি। এইভাবে সব কাঁকরোলগুলোকেই আমি 2 ভাগ করে এখানে নিয়ে নিচ্ছি। সব কাঁকরোলগুলো কাটা হয়ে গেলে এবার এগুলোকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নেব। যে কোনো পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিতে পারো। এবার এটাকে গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লবণ আর জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিলে এটা ভাজার সময় অতটা সময় লাগবে না। এবার ঠান্ডা হয়ে গেলে ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে চামচ দিয়ে আস্তে করে বের করে নিয়ে নিচ্ছি। এক পাশে রেখে দিচ্ছি। এই বীজগুলো পরবর্তীকালে কাজে লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে কাঁকরোলের পুর বানাই। এটা বানানো যেন সহজ, খেতেও তেমনি খুবই ভালো। এটা বাঙালিদের গ্রীষ্মকালের একটি প্রিয় খাবার বলতে পারো। প্রত্যেক বাঙালি ঘরে ঘরেই কাঁকরোলের পুর এইভাবে তৈরি হয়ে থাকে। সবগুলো ভেতরের বীজগুলো আমি বের করে এক জায়গায় রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছো সবগুলোকে আমি বের করে নিচ্ছি। সব কাঁকরোলের বীজগুলোকে বের করে নিতে হবে আর ভেতরের অংশটাকে পুরোটাই একদম ফাঁকা করে রাখতে হবে। বাকি কাঁকরোলগুলোকেও একইভাবে চামচের সাহায্যে বীজগুলোকে আমি বের করে নিচ্ছি। আমার কাঁকরোলগুলো একটু বীজ আছে, আরও কচি কাঁকরোল নিলে এগুলো খেতে বেশি ভালো লাগবে। কিন্তু বাজারে যেমন পাওয়া যায় সেরকমই কিনে আনতে হয়। আমার বাড়িতে এরকমই কাঁকরোল এসেছে, সেটা দিয়েই আমি তৈরি করছি। পুরো বীজগুলোকে দেখো আমি একদম বের করে দিচ্ছি। কাঁকরোলটা একদম সেদ্ধ হয়ে যাবে না, আবার খুব শক্তও থাকবে না। এইভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারো। হলুদ দেওয়ার কোনো দরকার নেই, কারণ এতে কোটিং যখন হবে তখন হলুদটা দেখাই যাবে না। বীজগুলোকে বের করে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ হলদে সর্ষে আর নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে। আমি কালো সর্ষে আর হলদে সর্ষে মিশিয়েই পুরটা বানাচ্ছি। তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী এটা তৈরি করতে পারো। শুধু হলদে সর্ষেও ব্যবহার করতে পারো, শুধু কালো সর্ষেও ব্যবহার করতে পারো। সর্ষে পোস্ত মিশিয়েও এটা তৈরি করা যায়, যার যেমন খুশি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর এতে দিয়ে দেব সামান্য একটু লবণ। এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। পরে প্রয়োজন হলে আবার দিয়ে দেব। এবার একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। কাঁকরোলের যে বীজগুলো বের করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। সব দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি সামান্য একটু ভেজে নেব। তোমরা কাঁচাও এটা তৈরি করতে পারো, সেটাও খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি প্রেফার করি একটু জলটাকে শুকিয়ে নিতে, তাহলে কাঁকরোলের পুর ভাজাটা খেতে বেশি ভালো হয়। কাঁকরোলটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার পুরটাকেও রেডি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল,
যে কোনো সর্ষে বাটা রান্না সর্ষের তেলে করলেই খেতে ভালো হয়। এবার যে পেস্টটা তৈরি করেছি, সর্ষে, কাঁকরোলের বীজ, লঙ্কা সব দিয়ে, নারকেল দিয়ে, সেই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, তাতে জলটা অনেকটাই টেনে যাবে। খুব বেশি শুকোবো না, এটাকে 2 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে নেব, তারপর এটাকে ঠান্ডা করে নেব। অপর দিকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ারের গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। বেসন আর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে বেসনের সঙ্গে 2 চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। 2 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে একপাশে রেখে দিচ্ছি। এবার সর্ষে আর কাঁকরোল দিয়ে যে স্টাফিংটা তৈরি করেছিলাম, সেটা কাঁকরোলের ভেতরে আস্তে আস্তে ভরে দিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এইভাবে স্টাফিংটাকে ভরে দিতে হবে। আমি চামচের সাহায্যে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এই স্টাফিংগুলো ভরে দিচ্ছি। সব কাঁকরোলগুলোতে একইভাবে স্টাফিং ভরে নিতে হবে। অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর এটাকে কাঁকরোলের মধ্যে ভরে নিতে হবে। সব কাঁকরোলগুলোর মধ্যে একইভাবে স্টাফিংটা ভরা হয়ে গেছে। সব কাঁকরোলের মধ্যে পুরগুলো ভালো করে ভরে দিচ্ছি। সবগুলোর মধ্যে সমানভাবে পুরগুলোকে ভরে দিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে পুরগুলোকে এইভাবে ভরে নেব। এবার ব্যাটারটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি, কারণ ব্যাটার অনেকক্ষণ যদি রেখে দেওয়া যায় সেটা অনেকটা থিতিয়ে যায়, জলটা উপরে চলে আসে আর নিচে যে থকথকে অংশটা নিচে চলে যায়। সেই জন্য একটু নেড়ে নিয়ে তারপর কাঁকরোলটার উপরে এইভাবে ব্যাটারটাকে দিয়ে দিলাম। এবার আলতো করে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের তেলটা আগেই আমি গরমে বসিয়ে রেখেছিলাম, সেটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার মিডিয়াম টু লোতে করে দিয়ে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লোতে করে দিয়ে এই কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও যেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপরটাও অনেক ক্রিস্পি হবে আর খেতে ভালো হবে। গরম ভাতের সঙ্গে এই কাঁকরোলের পুর খেতে অসাধারণ লাগে। এই একটি উপাদান দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। আমার এই ভিডিওটি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি লাইক কমেন্টস করো তাহলে আমরা ভিডিও বানানোর নতুনভাবে একটা অনুপ্রেরণা পাই। আশা করি তোমরা একটা লাইক করার চেষ্টা করবে। কাঁকরোলগুলো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো পুর ভরা কাঁকরোল। আমি যেই পদ্ধতিতে কাঁকরোলের পুর ভাজা তৈরি করেছি এইভাবেই একবার তোমরা তৈরি করে দেখো। আশা করি তোমাদেরও সকলেরই খুবই ভালো লাগবে। এই গ্রীষ্মকালে এইভাবে একবার কাঁকরোলের পুর ভাজা তৈরি করে দেখো, অসাধারণ খেতে। এই কাঁকরোলের পুর ভাজা যে কোনো নিরামিষ দিনে যেমন খাওয়া যেতে পারে, আবার যারা সম্পূর্ণভাবে নিরামিষ খান তারাও এই রেসিপিটি একবার
বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। আমি জানি সবাই এটা তৈরি করতে জানো, তবু আমি যেভাবে বানাই সেভাবে একবার তৈরি করে আর অনুরোধ রইল।